আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো বাজার দিয়ে শুরু করলাম ভিডিওটা। আব্দুল্লাহর বাবা রোজার বাজার আনছে, তো এগুলো ঢেলে রোদে দিয়ে আসছি। তারপরে একটু রোদে দিয়ে রেখে দিলে অনেক ভালো থাকে। এই যে আমি ডালা ডালা করে তারপর রোদে দিয়ে আসছি। এখানে ছোলা, তারপর খেসারির ডাল, এগুলো রোদে দিয়ে রান্না করতে চলে আসছি। এখানে ভেন্ডি ভাজি করে নিব, ডাল রান্না করছি, তারপর আদোয়া থাল বাসনগুলো ধুয়ে নিব। তো আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার শরীরটা অনেক অসুস্থ, যা বলার বাহিরে। আমি কার ভিডিও দেখতে পারছি না, নিজেও ভিডিও করতে পারছি না। তো আমার জন্য সবাই দোয়া করবেন। এখানে আটা, বেসন, ফিরনি আব্দুল্লাহর বাবা আনছে রোজার জন্য। আমরা কিন্তু সব সময় ভাজা পোড়া খাই না, একদিন এক আইটেম করি। তো এবার কি হয় জানি না। এই যে দেখেন আমি এগুলো রোদে দেব, আর এগুলো রোদে দিয়ে ডিব্বা ভরে রাখছি, কৌটার মধ্যে নিয়ে নিছি। এই যে দেখেন ট্যাং আনছে। আসলে আমরা 2 পদের শরবত বানাই, ট্যাঙের শরবত, তারপর লেবুর শরবত, মাঠা, এগুলো বানাই একদিন একটা। যারা আমার ভিডিওটা অন করছেন, লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে আমার সাথে থাকবেন। যাই হোক, আব্দুল্লাহ ওর বোনকে দেখতে গেছে, তো এই যে এখন চলে আসছে। তো এই যে চিপস খাচ্ছে। তো আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। আমি জিজ্ঞেস করতেছি আব্দুল্লাহকে, বোন কী করে? আমাদের সাথে আমার মেয়ে রোজার মাসটা আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ, আজকে বলে দিছে। তো সবাই দোয়া করবেন। এখান দিয়ে আমি এই যে টমেটোর চাটনিটা বানিয়ে নিয়েছি। আসলে এগুলো আগের ভিডিও, আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমি যে শোয়ার থেকে উঠবো আমার ওই শক্তি নাই। আর দ্বিতীয় কথা হলো, আমার থাইরয়েডের সমস্যা। এখন কি পয়েন্ট বেড়ে গেছে না কমে গেছে আমি তাও বলতে পারি না। ইনশাল্লাহ আমরা ডাক্তার কাছে যাব। একটু ঝামেলার ভিতরে আছে আব্দুল্লাহ বাবা, সময় করে আমরা যাব। আমার কিন্তু ওষুধ চলছে। তাহলে এই যে সবাই দোয়া করবেন। এখানে আমি চাটনিটা রেডি করে নিচ্ছি। এই যে দেখেন সুন্দরভাবে করে নিয়েছি। তো আমরা সবাই খেতে বসে যাব। আব্দুল্লাহর বাবা নামাজ পড়ে আসছে, তো আমরা খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার যারা নতুন আমার ভিডিওটা এখনও দেখতেছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি লুডুস রান্না করব। লুডুসটা অল্প, তার জন্য একটা আলু দিছি। এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই যে লুডুসটা দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এভাবে লুডুস রান্না করি। আমার আপুরা তো অনেক সুন্দরভাবে লুডুস রান্না করে। আসলে আমি কোনো রান্নার কোনো এক্সপার্ট না, আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে দেখানোর চেষ্টা করি। এই যে রান্না করতেছি। আর আমার শাশুড়িকে আমরা ইমার্জেন্সি খবর দিছি চলে আসার জন্য, কারণ আমার শরীরটা অনেক অসুস্থ। রান্না বান্না না করি আব্দুল্লাহকে তো দেখতে হবে, তার জন্য এই যে আমার শাশুড়িকে বলছি চলে আসার জন্য। তো আমার শাশুড়ি ননদের বাড়িতে গেছে, তো উনি চলে আসছে। সবাই জিজ্ঞেস করছেন আমার শাশুড়ি কোথায়। আমার শাশুড়ি ননদের বাড়িতে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এভাবে সামনের দিকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। এই যে আমি এখানে পেঁয়াজ, তারপর টমেটো দিছি, কাঁচামরিচ দিই নাই, কারণ আব্দুল্লাহকে একটু খাওয়াবো। এই যে দেখেন বাটি নিয়ে বসে রয়েছে দেওয়ার জন্য। এই যে একটা ডিম দিয়ে দিছি। আসলে আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। তা আমি বলছি যে তুমি বসে থাকো বাটি নিয়ে, আম্মু রান্না করতেছি, সেভাবে বসে রয়েছে। তা আমার যে ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নুডলসটা দিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। তো আমার শাশুড়িকে ডাক দিতেছি, মা আসেন নাস্তা খেয়ে যান। এই যে দেখেন আমার মশলা দিয়ে দিলাম, লুডুসের যে মশলাটা আছে ওইটা দিয়ে দিছি। এই যে আমার লুডুসটা হয়ে গেছে। তো কেমন লাগছে তো সবাই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।